প্রথমে তোমাদেরকে প্রবলেমটা দেখিয়ে দিই। হোল্ডারটায় লাইন আছে নাকি, 220 ভোল্ট এসি লাইন আছে নাকি দেখিয়ে দিই তোমাদেরকে। তো দেখো এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে হোল্ডারটায় এসি সাপ্লাই আছে। এবার আমি এই ল্যাম্পটা টেস্ট করব। তো দেখো জ্বলছে না। এবার আমি এর সমস্যাটা কি হয়েছে, কিভাবে রিপেয়ারিং করবে, একদম সহজ সিস্টেমে সহজ নিয়মে তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, বলে দেবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। ডিফিউজারটা খুলে নেব, খুলে নিলাম। প্রথমে ফার্স্ট টাইম আমি এর ভোল্টেজটা চেক করে দেখব, আউটপুট ভোল্টেজটা আসছে নাকি আমি দেখে নেব। একটা মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারে 220 রেঞ্জে ডিসিতে রাখলাম। ভোল্টেজটা দেখব আউটপুট পাচ্ছি নাকি, তার জন্য প্লাস মাইনাস দেখতে হবে। তো দেখো এইখানে কিন্তু ভোল্টেজ আমি পেয়ে যাচ্ছি 94 ভোল্টেজ পেয়ে যাচ্ছি। দেখো 94 ডিসি ভোল্টেজ পাচ্ছি, তার মানে ভেতরের যে ড্রাইভারটা আশা করছি ঠিকই আছে। তো তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে বাজাজ কোম্পানির 9 ওয়াট এলইডি বাল্ব। তো তোমরা যে কোনো কোম্পানির, আমি যে প্রবলেমটা দেখাবো বা প্রবলেমটা সলভ করে দেখাবো তোমাদেরকে, যে কোনো কোম্পানি এলইডি বাল্ব তোমরা একই সিস্টেমে রিপেয়ারিং করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তোমরা দেখতে পেলে আউটপুট ভোল্টেজটা ওকে আছে। এরপর আমি এইখানে কোনো এসএমডি এলইডি খারাপ আছে নাকি সেটা আমি দেখে নেব। হোল্ডারে লাগালাম। এই ধরনের যদি কোনো চিমটি থাকে, চিমটি নিয়ে তোমরা চেক করতে পারো, বা কোনো তার যদি থাকে, তো তার আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম তার নেবে। এই ধরনের যদি কোনো তার থাকে, একটু শক্ত তার নিতে হবে। তো তারটাকে হালকা করে একটু করে বাঁকিয়ে নিতে হবে, হালকা করে একটু করে বাঁকিয়ে নিতে হবে। তো এইভাবে এইখানে টাচ করলে বোঝা যাবে, কোনো এসএমডি এলইডি যদি খারাপ থাকে তাহলে কিন্তু বোঝা যাবে। তো আমি এই চিমটিটা নিয়ে আমি শর্ট করে দেখব এসএমডি এলইডিগুলো। একটা একটা করে আমি টাচ করে দেখব। তো টাচটা ঠিকঠাক করতে হবে। তো দেখো এই এসএমডি এলইডিটা আমি যখন টাচ করছি তখন কিন্তু ব্লিঙ্কিং হচ্ছে। তো দেখো এবার কিন্তু পরিষ্কার চলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো আমি তোমাদেরকে এটা একটা নতুন সিস্টেমে রিপেয়ারিং করে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করবে, ভিডিওটা কাটবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো এইখানে দেখতে পেলে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। প্রথমে এই এসএমডি এলইডিটাকে তুলে নেব। এইভাবে তুলে নেব। তুলে নিলাম। তো এই জায়গাটা ভালো করে আমি পরিষ্কার করে নেব। এখানে আমি এসএমডিটা তুলেছি। তো দেখো পরিষ্কার করে নিলাম। এবার এই জায়গাটা আমি শর্ট করে দেবো। তো তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে একটা নতুন সিস্টেমে তোমাদেরকে দেখাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো এইখানটা শর্ট করার পর এলইডি বাল্বটা জ্বলে নাকি আমি দেখে নেব। তো দেখো জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো বন্ধুরা,
এইভাবে যদি রিপেয়ারিং করো তোমরা, তাহলে সমস্যাটা কী হয়, একটা এলইডি বাল্বকে যখন আমরা শর্ট করে দিলাম, একটা এসএমডি এলইডিকে যখন শর্ট করে দিলাম, শর্ট করার পর কিন্তু এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বললো, রিপেয়ারিং হয়ে গেল। কিন্তু কি হয়, এক্ষেত্রে বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। এইভাবে তোমরা এমার্জেন্সি হিসেবে ঠিক করতে পারো, কিন্তু সবচেয়ে বেটার হবে। তো তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা রিপেয়ারিং করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাবে বা অনেক দিন লংজিভিটি করাতে পারবে এই এলইডি বাল্বগুলোকে। তো প্রথমে আমি সোল্ডারিংটা ডিসোল্ড করে নেবো, খুলে নেবো তারগুলো, খুলে নিলাম। খুলে নেওয়ার পর এবার আমি এমসিবিসি প্লেটটাকে তুলে নেব। এমসিবিসি প্লেটটাকে তুলে নেব। তো ফটাফট আমি তুলে নিই। তো দেখো আমি এমসিবিসিবি যে প্লেটটা আছে, প্লেটটা আমি তুলে নিয়েছি। তো এইখানে ভেতর থেকে তারটা নষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমি তারটাও চেঞ্জ করে নিয়েছি। তো দেখো তোমাদেরকে আমি যে সাজেশনটা দেবো, এখানে এসএমডি এলইডিটা খারাপ হয়ে যাওয়ার পর শর্ট না করে এই যে পুরো এমসিবিসিবি এসএমডি যে প্লেটটা আছে, এই প্লেটটাকে চেঞ্জ করে দেওয়া সবচেয়ে বেটার হবে। তো মার্কেটে তোমরা যদি কিনতে যাও, খুব বেশি হলে 8 থেকে 10 টাকা দাম নেবে। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হতে পারে, 8 থেকে 10 টাকা, তার বেশি দাম নেবে না। তো এই এমসিবিসি প্লেটটা তোমরা যদি চেঞ্জ করে দাও, তাহলে লাইফটা অনেকটা বেশি, মানে অনেক দিন জ্বলবে। তার জন্য তোমাদেরকে বলবো প্লেটটা চেঞ্জ করে দিতে। তো প্লেটটা দেখো আমার কাছে একটা এমসিবিসিবি এসএমডি প্লেট আছে, তো এই প্লেটটাকে আমি চেঞ্জ করে দেবো। তো দেখো এই জায়গাটায় ভালো করে লাগিয়ে নিতে হবে, কেননা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেস্ট দিয়ে নেবো, দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। তো অবশ্যই প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করতে হবে। মাইনাস তারটা ব্ল্যাক থাকে, তো এটা আমি তারটা চেঞ্জ করেছি, তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি। তার জন্য একটা সবুজ লাগিয়েছি। তো দেখো আর একটা টিক্স আছে, তোমাদেরকে বলে দেবো, যাতে করে আরও লাইভ বাড়াতে পারো এই এলইডি বাল্বগুলোকে। তো ভিডিওটা কন্টিনিউ করবে, ভিডিওটা টানবে না, ভিডিওটা টানলে তোমরা বুঝতে পারবে না, জানতে পারবে না। তো আমার কাছে দেখতে পাচ্ছ হিট সিঙ্ক পেস্ট আছে। তো এই হিট সিঙ্ক পেস্টটা অবশ্যই লাগিয়ে নিতে হবে, কারণ এই এসএমডি প্লেটটা অনেকটা হিট হয়, হিটের কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো হিট সিঙ্ক পেস্টটা অবশ্যই তোমরা লাগিয়ে নেবে। তো লাগালে আরেকটা কি ভালো দিক আছে, তো এইখানে দেখো হিট সিঙ্ক পেস্টটা যখন আমি লাগিয়ে নেবো, তখন কিন্তু এখানে আর স্ক্রু লাগাবার দরকার পড়বে না। তার জন্য বলবো হিট সিঙ্ক পেস্টটা তোমরা লাগিয়ে নেবে। হিট সিঙ্ক পেস্টটা লাগানোর কাজ হচ্ছে তোমাদের এই এসএমডি যে প্লেটটা আছে, এই প্লেটটা কোনো দিন বা সহজে খারাপ হবে না। তার জন্য হিট সিঙ্ক পেস্টটা অবশ্যই তোমরা লাগিয়ে নেবে। তো দেখো হিট সিঙ্ক পেস্টটা লাগালে কি হয়, এইখানে স্ক্রু লাগাবার কোনো কিছু দরকার পড়বে না। লাগিয়ে নিলাম। এবার আমি টেস্ট করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো দেখো কোনো রকম সমস্যায় ছাড়াই এলইডিটা জ্বলছে, দেখতে পাচ্ছ। তো ডিফিউজারটা আমি লাগিয়ে নেব। তো দেখো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমরা এলইডি বাল্বগুলো সহজেই রিপেয়ারিং করতে পারবে। বন্ধুরা, আশা করছি এই কাজটা তোমরা নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।